ডিজিটাল অ্যারেস্ট নামক সাইবার প্রতারণার নিশানায় এবার জনপ্রতিনিধিও। ব্যারাকপুরে প্রধান উত্তম দাসকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা হয় বলে অভিযোগ। কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তাকে ফোন করে হুমকি দেওয়ার ও ভয় দেখানোর অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাসকে লালবাজার সাইবার ক্রাইম থেকে ফোন। সরাসরি লালবাজার থেকে বোম্বে ক্রাইম ব্রাঞ্চের সাথে সরাসরি কনফারেন্সে কথা উত্তম দাসের। অভিযোগ, উত্তম দাসের পরিচয়পত্র দিয়ে সিম তুলে ব্যবহারের অভিযোগ সন্ত্রাসবাদী আফজাল খান এবং করিম মুসা নামে আন্তর্জাতিক এই দুই অপরাধী। আদৌ এই ফোনের কতটা সত্যতা আছে তার জন্য টিটাগড় থানায় অভিযোগ দায়ের পৌরপ্রধান উত্তম দাসের। পুলিশ কমিশনারকেও জানিয়েছেন তিনি। তদন্তে পুলিশ, তবে নিজের উপস্থিত বুদ্ধির জেরে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। অভিযোগ আজকে 10:30টার সময় আমার একটা ফোন আসে। সেই ফোন থেকে বলা হয় যে আমি কলকাতা লালবাজার সাইবার ক্রাইম অফিস থেকে বলছি, ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি। আপনার ডকুমেন্টস দিয়ে একটা সিম বেরিয়েছে, সেই সিমটা ব্যবহার করছে ইন্টারন্যাশনাল ক্রাইম যারা করে আফজাল খান অ্যান্ড করিম মোসা। তার এগেস্টে বোম্বে সাইবার ক্রাইমে একটা কেস হয়েছে। আমি বলি, দেখুন এইসব ব্যাপার তো আমার কোনো হওয়ার কথা না। আর আমাদের ডকুমেন্টস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোথাতে কি হয়েছে আমি বলতে পারবো না। তখন আমাকে বললো ঠিক আছে, আপনি বোম্বে ক্রাইম ব্রাঞ্চের সাথে কথা বলছে, আমি কনফারেন্সে ধরে দিচ্ছি কথা। তো ওনাকেও দিলাম, বলে হ্যাঁ আপনার নামে কেস হয়েছে, আপনাকে বোম্বে এসে আপনার টোটাল ডকুমেন্টস নিয়ে কি হয়েছে না হয়েছে, কোথায় কি আছে না আছে, কবে আপনি জম্মু কাশ্মীর গেছেন, কবে আপনি বোম্বে গেছেন, এগুলি ডিটেলস নিয়ে আপনাকে এখানে আসতে হবে। আমি যেতে পারবো না, আপনাদের যা করা করুন, আমি যেতে পারবো না। তখন আমাকে বলে যে আমি ভিডিও কলিং করছি 10 মিনিটের মধ্যে। আমি বললাম আমার এখন সময় নেই, আমি 10 মিনিটে আমি ধরতে পারবো না, ভিডিও কলিং আমি ধরছি না। সেটা আমি পুলিশ কমিশনারকে জানালাম। পুলিশ কমিশনার ডিটেলসটা শুনলো এবং আমাদের টিটাগড় আইসি সাহেবকে একটা কমপ্লেন করতে বললো, আর সাইবার ক্রাইম আইসিকে একটা কমপ্লেন করতে বললো। সেই কমপ্লেনটা করতে এসছে। দেখুন, আপনার ডকুমেন্টস যে কোনো থেকে বের করে পাওয়া যেতে পারে। আমার আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো জায়গা থেকে ডকুমেন্টস বেরোতে পারে। এই ঘটনার পর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। তারা জানান, পুলিশ বা সরকারি কোনো আধিকারিক ভিডিও কলের মাধ্যমে কাউকে অ্যারেস্ট বা ডিজিটাল নজরদারিতে রাখার কথা বলতে পারেন না। এই ধরনের ফোন এলে আতঙ্কিত না হয়ে সরাসরি স্থানীয় থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, জনতার কথা। সত্য সবার আগে। শুধু খবর নয়, জনতার সত্য তুলে ধরবো আমরা। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখছেন তবে পেজটি ফলো করুন।